এই পরিপ্রেক্ষিতে আজকে একটি কমিটি করা হয়েছে। দোষী ব্যক্তিদের অতি সত্বর বিচারের সম্মুখীন করতে হবে। আমাদের বেশ কিছু শিক্ষার্থী এই লাঠিচার্জে, টিয়ার শেলে, সাউন্ড গ্রেনেডে এবং রাবার বুলেটে আহত হয়েছে। এই শিক্ষার্থীদের অলরেডি আমরা বুলেটের যতটুকু পক্ষে সম্ভব অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাদেরকে আমাদের চিকিৎসা করে নিয়ে গিয়েছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং তারা এখন চিকিৎসা নিচ্ছে। এছাড়াও বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজে গেছে, অন্যান্য জায়গাতেও বেশ কয়েকজন সাধারণভাবে তাদের নিজস্ব ব্যবস্থায় চিকিৎসা নিয়েছে বলে আমরা জেনেছি। আমাদের পক্ষ থেকে যে ধরনের সাপোর্ট দরকার তার পূর্ণ সাপোর্ট আমরা প্রোভাইড করব। শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিসমূহ, এটার ব্যাপারে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল সকালে আমি এবং আমার প্রোভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল হাসিব চৌধুরী শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করি এবং এই দাবিগুলোর যৌক্তিকতা তুলে ধরি এবং তাকে অনুরোধ করি যে তিনি যেন দায়িত্ব নিয়ে এই উপদেষ্টা মণ্ডলীর সাথে বসে একটি সুষ্ঠু তদন্ত কমিটি করে এই সমস্যা নিরসন করেন এবং যৌক্তিক দাবিগুলোকে যথাযথভাবে উত্থাপন করে সমাধানের ব্যবস্থা নেন। এই পরিপ্রেক্ষিতে আজকে একটি কমিটি করা হয়েছে। আমার শিক্ষার্থীরা যদি আমাকে ভুয়া বলেন, আমার কিছু বলার নেই। আমার বক্তব্য শেষ করতে দেন। কমিটির ব্যাপারে যদি কোনো ধরনের বক্তব্য আপনাদের থাকে, ওনা কমিটির সাথে আমরা আরো যোগাযোগ করেছি এবং সকাল থেকে বেশ কয়েকবারই মিটিং হচ্ছে। ইভেন এই মুহূর্তে আসার আগ পর্যন্ত দুইজন উপদেষ্টা রেল ভবনে ছাত্রদের সাথে কথা বলার জন্য, তাদের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি ছাত্রদের সাথে যথাযথভাবে বসে এটার সমাধান করার আশু ব্যবস্থা নেন এবং যারা এইভাবে নির্মমভাবে আমার ছাত্রছাত্রীদের উপর আঘাত ফেলেছে তাদের শাস্তির ব্যবস্থা করেন। আল্লাহ আমাদের সহায় হোক। ধন্যবাদ।